তা আমার মেয়েটাকে মনে হয়েছে, আমার সাথে তো অনেক সাংবাদিকের সাথে অনেক সময় মনোমালিন্য হয়েছে, আমি মিলিয়ে ফেলেছি। আমার মেয়েটাকে মনে হয়েছে ইমেচিওর। আমি বলেছি যে একটু বোকা টাইপের, বাবাকে বুদ্ধি দেয়। ও একটা মেসেজ ধরো, এই ছেলেটা যদি দেয়ও, তার সিনিয়র বস ছিল, তার সাথে যোগাযোগ করা উচিত ছিল, তাকে বিচার দেওয়া উচিত ছিল। জায়েদ খান সৎ, অনেস্ট, স্বচ্ছ, স্ট্রেট ফরওয়ার্ড। জায়েদ খানের মধ্যে কোনো লুকোচুরি ছলছাতুরি নেই, এটা আমার মনে করি সবার হওয়া দরকার। সম্প্রতি তানজিন তিশা কিন্তু সাংবাদিকদেরকে উড়িয়ে দিব বলে মন্তব্য করেছিলেন। এ প্রসঙ্গে আপনার বক্তব্য কি? একই সঙ্গে আপনিও বলেছিলেন যে তানজিন তিশাকে চেনে না, আদৌ কি আপনি চিনেন না? আসলে তো চিনি না, আমার তার সাথে তো কোনো পরিচয় হয়নি, আমি চিনবো কিভাবে? একটা মানুষকে না চিনলে, আমি শিল্পীদের নেতা, তিনবার সেক্রেটারি শিল্পীদের ভোটে, আমি জানি। আমি কিন্তু নায়ক রাজরাজ্জাক, সোহেল রানা, ফারুক, কবরিয়া বা এদের ভোটে নির্বাচিত, কিন্তু আপনার মাথা রাখতে হবে। আমি কিন্তু তারকাদের ভোটে নির্বাচিত নেতা। তা আমার মেয়েটাকে মনে হয়েছে, আমার সাথে তো অনেক সাংবাদিকের সাথে অনেক সময় মনোমালিন্য হয়েছে, আমি মিলিয়ে ফেলেছি। আমার মেয়েটাকে মনে হয়েছে ইমেচিওর। আমি বলেছি যে একটু বোকা টাইপের, বাবাকে বুদ্ধি দেয়। ও একটা মেসেজ ধরো, এই ছেলেটা যদি দেয়ও, তার সিনিয়র বস ছিল, তার সাথে যোগাযোগ করা উচিত ছিল, তাকে বিচার দেওয়া উচিত ছিল। সবসময় সবকিছু থানা পুলিশ দিয়ে সবকিছু হয় না সবসময়, কারণ ভালোভাবে এইটা সাংবাদিকের বিনোদন মাধ্যমের সাংবাদিকরা আর আমরা একে অপরের পরিপূরক। সবাই সবার সাথে ভালোবাসায় থাকবো, সবাই সবার বিপদে পদে পাশে দাঁড়াবে। সাংবাদিকরাই কিন্তু আমাদের বিপদে পাশে দাঁড়ায়। এদের সাথে দৌরত্ব থাকা, আমি বলবো ওতে বোকামি করেছে। এবং ওর যে সংগঠনগুলো আছে তারাও এতদূর কেন আসতে দিল আমি জানি না। অভিনয় শিল্পী সংঘ আছে বা বড় বড় প্রডিউসার সমিতি আছে, তাদের এরা বসে এটাকে অনেক আগেই সমাধান করে দেওয়া উচিত ছিল, এতদূর আসা উচিত ছিল না। কেন সাংবাদিকরা রাস্তায় নামবে একটা শিল্পীর জন্য? দরকার ছিল না। কিন্তু একটা জিনিস, যে বিষয়টা নিয়ে ওকে প্রশ্ন করা হচ্ছে সেটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। অর্থাৎ অ্যাবর্শন বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়তো সেটা কিন্তু একটা আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি একজন শিল্পী হিসেবে কি মনে করেন? আসলে এটা তো আমি জানি না, জেনে এটা মন্তব্য করবো, এটা নিয়ে আমার অনেক কথা হবে। জায়েদ ভাই আমাকে এমনিই মানুষ মনে করে যে আমি মনে হয় ফালতু কথা বেশি বেড়ে বেড়াই। আসলে এগুলো আসলে আমি তো জানি না আসলে কি। আমি তো এসে তো আমার মিডিয়ার কেউ না, আমার ছোট পর্দার মানুষের সাথে আমার যোগাযোগটা খুবই কম। আমি সিনেমার মানুষ, আমি সিনেমা নিয়ে থাকি, সিনেমার ভোটে নির্বাচিত। আর কার কি হয়েছে যে শব্দগুলো বললেন, এগুলো আসলে তো একান্তর জন্য পার্সোনাল ব্যাপার। এই জিনিসটা আমি পুরোপুরি না জেনে না হয় কোনো মন্তব্য করে, এটা মনে করি এটা অশিক্ষিত এবং অবদ্ধ। আমি এটা জানি জেনে আপনাদেরকে এটা উত্তর দিতে পারি। ব্যক্তি জায়েদ খানকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? জায়েদ খান সৎ, অনেস্ট, স্বচ্ছ, স্ট্রেট ফরওয়ার্ড। জায়েদ খানের মধ্যে কোনো লুকোচুরি ছলছাতুরি নেই। শিল্পীদের কেমন হওয়া উচিত আপনার দৃষ্টিতে? শিল্পীরা মনের মতো হবে, উদার হবে, মানুষ ভালোবাসবে। যে আমার কত মানুষ হাত বাড়াই দিচ্ছে, আমি কষ্ট হয়েছে হাত দিচ্ছি, এটা হচ্ছে শিল্পী। শিল্পী হচ্ছে একটা মানুষের আইডল, স্বপ্নের জায়গা, খুব মোমের মতো নরম। একে দেখে মানুষ ভালোবাসবে, একে আদর করে কাছে যাবে, এর ব্যবহার হবে পরিশমিত, খুব নমনীয়। এর অনেক রাগ কিন্তু মানুষের সামনে দেখানো যাবে না, বা এর ব্যক্তি লাইফ মানুষের সামনে আসা যাবে না। আমার অনেক শিল্পী মানে অনেক বাজে লাইফও থাকে অনেক সময়, ব্যক্তিগত, এগুলো পর্দার অন্তরালে রাখতে হয়, মানুষের সামনে কিছু দেখানো উচিত। এখন এমন ট্রেন্ড হয়ে গেছে, সবাই ফেসবুকে লিখে স্ট্যাটাস দিয়ে সবাই জানে, এটা খারাপ দিক, এগুলো পরিত্যাগ করতে হবে। আমি রাজ্জাক ভাইয়ের কাছে শুনেছি, ফারুক ভাইয়ের কাছে শুনেছি, কবরিয়া ভাইয়ের কাছে অনেক ঝামেলা হতো, কিন্তু তারা সামনে পর্যন্ত আসতে দিত না। সিনেমার সব শিল্পীদের ব্যক্তি লাইফ নিয়ন্ত্রিত হওয়া উচিত। তারা এখন আর একজন শিল্পী যখন জনপ্রিয়, তখন সে পাবলিক প্রপার্টি হয়ে যায়। তার ভালো লাগা, তার ভালোবাসা তার দর্শককে কাঁদায়, তার খারাপ লাগাও দর্শককে কাঁদায়। সেজন্য তার খারাপ দিকগুলো কখনোই পর্দার সামনে আনা যাবে না। তার বেডরুমই মানুষকে দেখানো উচিত না, সেটাও থাকবে খুব গোপন। থ্যাংক ইউ। কখনো কি মনে হয়েছে যে আমি মিডিয়া ইন্ডাস্ট্রি ছেড়ে যাই বা কখনো? না, সেটা মনে হয়েছিল মধ্যে এক সময়, বাট মনে হয়েছে এখান থেকে আমার নাম যা সব দিয়ে, সেটাকে কেন আমি ঘৃণা করি? আজকে আমার মতো ছেলে অনেক ঘুরে রেখেছি, আমাকে সারা পৃথিবী ছিল, আপনাদের ক্যামেরা আমার দিকে থাকে, অনেক বড় ভালোবাসা, আল্লাহ তাআলার প্লেট, বাবা মার দোয়া। আল্লাহকে বিশ্বাস করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাবা মার দোয়া আছে, বাবা মার সেবা করেছি। আমার বাবা মা জীবিত নাই, বাট আমার মনে হয় বাবা মার যে একটা রুহানি দোয়া বলে, সেটা আমার জন্য করে। আর যতটা পরে মানুষকে ক্ষতি না করা, সততার সাথে জীবনযাপন করে, আল্লাহ কেউ আর ঠেকাবে না। আমাকে এত চাপার চেষ্টা করেছে নিপুণের কিছু বাহিনী, গোয়াং নামটা নিতে চাই না বারবার, তাদের ওই হাইলাইটস হয়, তো আমাকে আটকেতে পারছে, আমাকে তো আল্লাহ ঠিকই বের করে দিচ্ছে। আল্লাহ বলেছে যাকে আমি ভালোবাসি তাকে তোমরা কোনোদিন আটকাতে পারবে না। তোমাকে যে ভালোবাসবে, তুমি ভালো কাজ করলে তোমার পেছনে কেউ টানতে পারবে না। তোমার সৎ থাকতে হবে, পরিশ্রমী হতে হবে। শিল্পী সমিতির বক্তব্য হচ্ছে আগে আমার জাতীয় নির্বাচন যাক, আমি জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা দেখতে চাই, চেহারা দেখতে চাই। শেখ হাসিনাই ঠিক না থাকে বা দেশি ঘুরে আউলে যায়, তাহলে আমার শিল্পী দিয়ে কি, আবার শিল্পী সমিতি দিয়ে কি হবে? নেত্রী ভালো থাকুক, সুস্থ থাকুক, ও নির্বাচিত হয়ে বসুক, তারপরে আমাদের নির্বাচন এখনো দেরি আছে, সেটা ভাবা যাবে। রাজনীতি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? রাজনীতি তো করছি আমি, ভবিষ্যৎ আমি ছাত্র রাজনীতি করেছি, আমি আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয় উপকমিটির মেম্বার রানি, আমি তো রাজনীতি করেই যাচ্ছি। রাজনীতি করলেই কালকে চেয়ারে বসে যেতে হবে সংসদে, ইজ নট নেসেসারি। ভাই আপনি কি আগামীতে এমপি নির্বাচন করবেন? পরিবেশ পরিস্থিতি বেঁচেও তো না থাকতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করেছিল সাহাবীরা যে মৃত্যু কত নিকটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছিল ডান থেকে বাম দিকে সালাম ফিরানোর সময় দিবেন। দিস ইজ দ্য লাইফ। সামনে বাঁচি, সুন্দরভাবে বেড়ে উঠি,
আল্লাহ সুস্থ রাখুক আমাকে, সুস্থ থাকলে রাজনীতি, সুস্থই না থাকি আমি কি রাজনীতি করবো আর কি এমপি ইলেকশন করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।